আকাশে মেঘ আর মাটিতে পানি। বর্ষা মানেই তো এই সময় আমাদের এই সবুজ বাংলায় চারদিকে শুধু পানি আর পানি। আর এই পানিকে ঘিরেই কিন্তু লেখা হয় এদেশের মানুষের জীবনের কত গল্প। চলুন আজ আপনাদের সেরকমই এক সোনালী রঙের গল্প শোনাই। ওই যে দেখুন, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। কৃষকের কয়েক মাসের খাটুনির ফসল এই পাট গাছগুলো। এখন এগুলোকে ঘরে তোলার পালা। কোমর সমান কাদা পানিতে ডুবে থাকা শরীর, পিঠের উপরে গনগনে সূর্য, তবু ক্লান্তি নেই, কারণ তারা জানে এই কষ্টের শেষেই লুকিয়ে আছে এক চিলতে সোনালী স্বপ্ন। আমার ঘর নাই, পাট লাগাইছেন কতটুকু? ও 10-12 কাটা। এখন এই বৃষ্টির সময় আর এই যে দেখছি আমরা যে হাঁটছি, যে গুজা ফুটে যাচ্ছে, তো আপনাদের কি আমাদের ওই হয় আর কি, মাঝে সাঝে কেটে কুটে যায়, তারপরে দেখা যায় অনেক সময় পাউডার দিয়ে এগুলো তো হতেই পারে। একটা সময় ছিল যখন এই পাটকেই মানুষ বলতো সোনালী আঁশ। নামটা কিন্তু শুধু কথার কথা ছিল না, সত্যিই সোনার মতো দাম ছিল এই ফসলের। আমাদের বাপদাদারা এই পাট বেচেই সংসার চালাতেন, মেয়ের বিয়ে দিতেন, ঘর তুলতেন। এই পাটের আয়ে তো ঘুরত দেশের অর্থনীতির চাকা। সে একদিন ছিল বটে, বিদেশের বাজারে বাংলার পাটের কি যে নামটা। কিন্তু সময় তো আর একরকম থাকে না, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, বিঘেখানি মতো আছে। একটু লাগলে আর কি করবে, এটা স্বাভাবিক, ভয় তো লাগা স্বাভাবিক। এটা আমি পাই নাই তো না খেতে। না, এটুকুর জন্য জোর নেই, অল্প একটু আছে বলে আর পানি থেকে কাজ করতে চাই না। আমি জন দিতে আসছি। কখন আইছেন? এই সকাল 7টার সময়। 7টার সময় আইছেন। কতটুকু দিয়ে? 12 কাঠা। দুইজনে খাচ্ছেন? দুজনে খাচ্ছি। মাঝখানে প্লাস্টিক সহ কত কিছুর দাপটে আমাদের এই সোনালী আঁশের কদরটা যেন একটু কমেই গিয়েছিল। কৃষকের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। কত করে আটি ধরছেন? 25 টাকা। 25 টাকা। আপনি কত আটি ধুইছেন? 40 কে। কখন আইছেন আপনারা? সকালবেলা সকাল কয়টার দিকে? 6টার দিকে। এই সকাল ধরে কত আটি পাট ধুইছেন ভাইয়া? এই 40 আটি চলছে। 40 আটি চলছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন? পুরনো জিনিস নতুন হয়ে ঠিকই ফিরে আসে। এখন যখন সারা দুনিয়ার মানুষ পরিবেশ নিয়ে ভাবছে, তখন তাদের আবার মনে পড়েছে আমাদের এই পাটের কথা। এই তো, এই আঁশ পচে মাটিতে মিশে যায়, কোনো ক্ষতি করে না, তাই নতুন করে আবারও এর দিন ফিরছে। আর এখন তো পাট দিয়ে শুধু বস্তা বা দড়ি হয় না, কত কি যে হচ্ছে। ফ্যাশনেবল জামা কাপড়, পায়ের জুতা, শৌখিন ব্যাগ, এমনকি ঘরের সাজসজ্জার কত সুন্দর জিনিস। আমাদের পাট এখন নতুন রূপে, নতুন সাজে আবার সবার মন জয় করছে। এই যে দেখছেন চকচকে সোনালী আঁশ, এর পেছনে মিশে আছে কত ঘাম, কত নির্ঘুম রাত, কত আশা আর কত ভালোবাসা।
কৃষক তার বুকের ভেতর পুষে রাখা স্বপ্নগুলোকে এভাবেই সোনালি আঁশের রূপ দেন। এই হাসিটুকু এজন্যই বড় দামি। এই হাসি মানে একটা পরিবারের টিকে থাকার লড়াইয়ে জিতে যাওয়া। এই আশ শুধু কৃষকের একার না, এই আশ তো আমার, আপনার, আমাদের সবার। এই আশ তো গোটা বাংলাদেশে। এর সুতোয় জড়িয়ে আছে আমাদের ঐতিহ্য, আর বাধা আছে আমাদের ভবিষ্যৎ। আমজনতা টিভি, পাখির চোখে জনতার কথা।